ভোটার লিস্ট থেকে নাম কাটলে কি লক্ষ্মী ভান্ডারের টাকা আসা বন্ধ হবে? রেশন কার্ড সচল রাখতে কি এখন ভোটার কার্ড বাধ্যতামূলক? নবান্ন থেকে সরকারি প্রকল্প নিয়ে নতুন কি নির্দেশ দেওয়া হয়েছে? 5 লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার প্রভাবে কি প্রকল্পের সুবিধাগুলোও যাবে? আধার রেশনের মতো কি ভোটার কার্ডও এখন লিঙ্ক করতে হবে? এই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের আমি এই ভিডিওতে আপনাদের দেব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। গত কয়েকদিন ধরে ভোটার লিস্টে নাম কাটা এবং অফিসার সাসপেন্ড হওয়া নিয়ে রাজ্যে যে শোরগোল চলছে, তার মধ্যে সাধারণ মানুষের মনে একটি বড় প্রশ্ন উকি দিচ্ছে। অনেকে বলছেন ভোটার লিস্টে নাম না থাকলে নাকি লক্ষ্মী ভান্ডারও টাকা আসবে না। আবার কেউ বলছেন যে নাম বাদ গেলে রেশন কার্ডও নাকি ব্লক হয়ে যাবে। এই গুঞ্জন কি আদৌ সত্যি নাকি এটি সেফ গুজব? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই বিষয়ে নবান্নের আসল নির্দেশিকা কি এবং ভোটার লিস্টের সাথে আপনার অন্যান্য সরকারি প্রকল্পের ঠিক কি সম্পর্ক। ভিডিওটি পুরোটা দেখুন, কারণ সামান্য তথ্যের অভাবে আপনার মাসিক অনুদান বন্ধ হয়ে যেতে পারে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন যে ভোটার লিস্ট ও লক্ষ্মী ভান্ডার নবান্নর আসল অবস্থান কি। প্রথমে আসা যাক লক্ষ্মী ভান্ডার প্রসঙ্গে। আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মূল ভিত্তি হলো স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড। নবান্ন সূত্রে এখন পর্যন্ত এমন কোনো লিখিত আদেশ আসেনি যেখানে বলা হয়েছে যে ভোটার লিস্টে নাম না থাকলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। তবে মনে রাখবেন, লক্ষ্মী ভান্ডার পেতে গেলে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হয়। আর আপনার স্থায়ী বাসিন্দার সব থেকে বড় প্রমাণ হলো আপনার ভোটার কার্ড। যদি আপনার ভোটার কার্ডটি দীর্ঘদিনের জন্য বাতিল হয়ে যায়, তবে ভবিষ্যতে আপনার রেসিডেন্সিয়াল প্রুফ বা ঠিকানার প্রমাণ নিয়ে সমস্যা হতে পারে, যা পরোক্ষভাবে প্রকল্পের ভেরিফিকেশনে প্রভাব ফেলতে পারে। এবার দেখুন যে রেশন কার্ডের সাথে ভোটার লিস্টের সম্পর্ক কি। রেশন কার্ডের ক্ষেত্রে কেন্দ্রীয় ও রাজ্য সরকার আধার লিঙ্কের উপর সব থেকে বেশি জোর দিয়েছে। ভোটার লিস্ট থেকে নাম কাটা গেলেও আপনার রেশন কার্ডটি যদি আধার লিঙ্ক করা থাকে এবং আপনার কেওয়াইসি সম্পূর্ণ থাকে, তবে আপনার রেশন বন্ধ হওয়ার কথা নয়। তবে সম্প্রতি নবান্নের একটি উচ্চ পর্যায়ে বৈঠকে আলোচনা হয়েছে যে ভুয়ো সুবিধাভোগীদের চিহ্নিত করতে ভোটার লিস্টের ডাটাবেস ব্যবহার করা হতে পারে। অর্থাৎ যারা এ রাজ্যে থাকেন না কিন্তু রেশন তুলছেন, তাদের খুঁজে বের করতে ভোটার লিস্টের সাহায্য নেওয়া হবে। তাই ভোটার লিস্টে নাম থাকাটা আপনার জন্য একটি বাড়তি সুরক্ষা কবচ। এবার দেখুন যে কেন এই গুজব ছড়াচ্ছে। বর্তমানে ভোটার লিস্টে 5 লক্ষ নাম বাদ যাওয়ার যে প্রক্রিয়া চলছে এবং অফিসারদের সাসপেন্ড করা হচ্ছে, তার ফলে সাধারণ মানুষের মধ্যে একটি ভয় তৈরি হয়েছে। এই সুযোগে কিছু অসাধু চক্র রটাচ্ছে যে ভোটার লিস্টে নাম না থাকলে সব সুবিধা বন্ধ হবে। নবান্ন থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার নাগরিকের অধিকার। তবে আপনি যদি ভোটার লিস্টে নাম না থাকার কারণে অস্তিত্বহীন বা পরিযায়ী হিসেবে চিহ্নিত হন, তবে তদন্তের মুখে আপনার অন্যান্য প্রকল্পের সুবিধাও আটকে যেতে পারে। এবার দেখুন যে 21 ফেব্রুয়ারির আগে যা আপনাকে করতে হবে। রেশন বা লক্ষ্মী ভান্ডার আজ বন্ধ না হলেও কাল হবে না এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না, কারণ সরকার এখন সমস্ত ডাটাবেস একসাথে লিঙ্ক করছে। তাই 21 ফেব্রুয়ারি ডেডলাইন শেষ হওয়ার আগে আপনার ভোটার কার্ডটি একবার ভেরিফাই করে নিন। যদি ভোটার লিস্টে আপনার নাম সঠিক থাকে, তবে আপনার রেশন, লক্ষ্মী ভান্ডার বা যুবশ্রী মতো প্রকল্পগুলো নিয়ে আপনাকে আর চিন্তাই করতে হবে না। নবান্নের বার্তা পরিষ্কার, তথ্য সঠিক রাখুন, সুবিধা বজায় রাখুন। তো বন্ধুরা, গুজবে কান দেবেন না, তবে সতর্ক থাকুন। ভোটার লিস্টে নাম থাকা মানে আপনি একজন
বৈধ নাগরিক এবং সরকারি সব সুযোগ সুবিধার প্রথম দাবিদার। তাই লক্ষ্মী ভান্ডার বা রেশন কার্ড সুরক্ষিত রাখতে আজই ভোটার লিস্টে নিজের নাম নিশ্চিত করুন। ভিডিওটি শেয়ার করে মা বোনেদের আশ্বস্ত করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের সত্যতা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।